Penvision TV presents. বিয়ের পরে মেয়েরা বাবা মা ভাই বোন এদের সাথে শুতে পারবে কিনা, যিনি প্রশ্ন করেছেন তিনি তার ওয়াইফের ব্যাপারে প্রশ্ন করেছেন যে আমি যখন থাকি না তখন আমার ওয়াইফকে আমার তার মায়ের সাথে, তার ভাইয়ের সাথে, তার বাবার সাথে একই বিছানায় শুতে পারবেন কিনা। এখানে একটা গুরুত্বপূর্ণ হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের নির্দেশনা যে হাদিসে দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনা উসাবাইন অদরিবুহুম আলাইহা ওহুম আবনা ও আশার, তাদেরকে 7 বৎসরই নামাজের জন্য প্রশিক্ষিত করে তোলো নির্দেশনা দিয়ে, আর 10 বৎসর হলে নামাজ ছেড়ে দিলে তাদেরকে প্রয়োজনে শাসন করো। জি। এরপর হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তাদের বিছানাগুলোকে আলাদা করে দাও। তো এই হাদিসের উপর ভিত্তি করে একসাথে শোয়া অথবা ভিন্ন শোয়ার বিষয়টা এখানে চলে আসছে। এখন এই একসাথে শোয়া ভিন্ন শোয়া, বর্তমানে অনেক ভাই এই কথা বলবেন যে আমরা একটা ছোট্ট ফ্ল্যাট বাড়ি হোক অথবা বাসায় আমরা থাকি, এখানে প্রত্যেকের জন্য সেপারেট খাট বিছানা আমাদের পক্ষে সম্ভব না, অথবা বিছানা আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না। এখন আমরা কি করব? এই বিষয়গুলোকে সামনে রেখে এই হাদিসের ব্যাখ্যায় বিভিন্নজন বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। কারণ কি, এটা আমাদের দেখতে হবে। জি। মূল কারণ হলো এখানে আপনার ঘুমন্ত অবস্থায় যে যৌনচারিতার দিকে মানুষ ধাবিত হতে পারে, অথবা তার অগোচরে অথবা বেখেয়ালে তার ভিতরে কোনো উত্তেজনা কামনা সৃষ্টি হয়ে যেতে পারে। জি। এর কারণে যদি কোনো অঘটন ঘটে যায়, ইসলাম এই আগে ব্যারিকেড অন্যায়টাকে দমন করার জন্য সাবধান করে দিয়েছে। জি। এই সাবধানতায় আমরা প্রথমে বলবো যে যাদের অ্যারেঞ্জমেন্টের সুযোগ আছে তারা কেন একত্রিত শুবেন। জি। অ্যারেঞ্জমেন্ট যাদের ব্যবস্থা আছে তারা ব্যবস্থাপনা করে নেবেন। একটা একটা করে আমরা বলি, যেহেতু ইসলাম একটা নির্দেশনা দিয়েছে, তার ভিতরে অবশ্যই আমাদের কল্যাণ আছে, অকল্যাণ থেকে আমাদের মুক্তির এখানে উপায় জরুরি, গুরুত্বপূর্ণ। এখানে বিবাহিত অবিবাহিত প্রশ্ন না, এখানে মূল প্রশ্ন হলো যে 10 বছর বয়স হয়ে যাওয়ার পর থেকে এই আমলটাকে বাস্তবায়নে আনতে হবে, এবং 10 বছরের আগ থেকে সন্তানদেরকে মোটিভেশন করতে হবে যে তোমাকে আলাদা শুতে হবে। খাট যদি বড় হয়, সেক্ষেত্রে যদি অ্যারেঞ্জমেন্ট কম থাকে তাহলে কোল বালিশ দিয়ে সেপারেশন করে নিতে পারে। জি। সেক্ষেত্রে কিছু বিধিনিষেধ ওলামারা উল্লেখ করেছেন। 1 নম্বর হলো যে কাপড়, যেমন অনেকে লুঙ্গি পরে না শুয়ে ট্রাউজার, শাড়ি পরে না শুয়ে সালোয়ার কামিজ পরে শুবেন, অথবা শুধু উপরের যে কাপড়টা আছে মানে ঘুমের ড্রেস যেটা অনেকে বলে, সেটা না পরে তার সাথে মানে সালোয়ার পরে শুইলে, তাহলে এগুলোতে সাবধান সতর্কতা হলো। তাহলে 1 নম্বর। 2 নম্বর হলো জড়াজড়ি করে না শোয়া। জি। একটা বললাম আমরা যে কাপড় ড্রেস এরকম বাধ্য হয়ে শুতে হয়। 1 নম্বর তো আমরা বললাম যদি আলাদা সেপারেশনের সুযোগ থাকে করে নিব, আর সুযোগ না থাকলে আমরা বিকল্প ব্যবস্থায় যেতে হলে, একসাথে শুইতে হলে সেটা কাপড়ের সতর্কতা, দূরত্বের সতর্কতা, জড়াজড়ি না করা। 2, 3 নম্বর ফিতনার আশঙ্কা দূরীভূত করা। ফিতনা যাতে না হয় জড়াজড়ির মাধ্যমে, এই ফিতনার আশঙ্কা দূরীভূত করা, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এগুলোর যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমরা বলতে পারি যে হাদিসের দৃষ্টিতে সেপারেশনটা তখন আমরা উত্তমের মধ্যে নিয়ে যাব, সতর্কতা